ব্যবহার করেছে। তারপরে দেখুন সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ আবার বলেছেন, দিন শব্দ উল্লেখ করে বলেন লা ইকরাহা ফিদ্দিন। এখানে দিন অর্থ কর্মফল নয়। লা ইকরাহা ফিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছেন। আয়াতাংশের অর্থ হইল লা ইকরাহা ফিদ্দিনের অর্থ হইল ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না, বরং সমস্ত ধর্মাবলম্বীরাই আপন আপন ধর্ম পালনে স্বাধীন। সমস্ত ধর্মাবলম্বীরাই আপন আপন ধর্ম পালনে স্বাধীন। এই মর্মে আল্লাহ সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে বলেছেন লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না, কাউকে জোরপূর্বক ধর্মান্তরিত করা যাবে না, কাউকে কারো ধর্ম পালনে বাধা দেওয়া যাবে না। এটার সাথেও আমার আলোচ্য বিষয়ের মিল আছে। এটার সাথেও আমার আলোচ্য বিষয়ের মিল আছে। কিভাবে মিল? কোন দেশ যদি ইসলামী আইনে শাসিত হয়, অথবা কোন দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ যদি মুসলমান হয়, এমন দেশে যদি কোনো সংখ্যালঘু অমুসলিম বসবাস করে, দেশটা হয়তো ইসলামী আইনে শাসিত, আর না হয় ইসলামী আইনে দেশ শাসিত না হলেও দেশের অধিকাংশ জনগণ মুসলমান, ইসলাম ধর্মাবলম্বী। এমন দেশে যদি সংখ্যালঘু নাগরিকরা ভিন্ন ধর্মাবলম্বী হয়, তাহলে এমন মুসলমানদের দেশে অমুসলিমদের কতগুলি অধিকার আছে। এর মধ্যে একটা অধিকার হলো তাদের ধর্ম পালনের অধিকার। কথা বুঝে থাকলে বলুন, বাংলাদেশে মনে হয় শতকরা 93 জন মুসলমান, আর 5 জন মনে হয় হিন্দু, আর বাকি 2 জন মনে হয় অন্যান্য। এরকম একটা হিসাব কোন পত্রিকায় যেন আমি দেখছিলাম। 1-2 জনের ব্যতিক্রম বেশ কম হইতে পারে। তাহলে বাংলাদেশের সংখ্যাগুরু ধর্মাবলম্বী কারা? মুসলমান। আর হিন্দু আর অন্যান্য রইল সংখ্যালঘু। এখন সংখ্যাগুরু মুসলমানদের দেশে যদি সংখ্যালঘু অমুসলিমরা বসবাস করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে সুস্পষ্ট ভাষায় ঘোষণা দিয়া বলেন, ওদের ধর্ম পালনে বাধা দেওয়া যাবে না, ওদেরকে বল প্রয়োগে ধর্মান্তরিত করা যাবে না, বরং সংখ্যালঘু অমুসলিমরাও আপন আপন ধর্ম পালনে স্বাধীন। তাহলে এই আয়াতের ব্যাখ্যায় সংখ্যালঘু অমুসলিমদের একটা অধিকার বোঝা গেল। একটা অধিকার কি? ধর্ম পালনের অধিকার। একটা অধিকার কি? ধর্ম পালনের অধিকার। অন্যান্য অধিকারের কথা আমি একটু পরে বলতে চাই। এখানে ধর্ম পালনের অধিকারের ব্যাপারে কিছু আলোচনা আছে। সেটা হলো, আল্লাহ যেভাবে একদিকে সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা এবং অধিকার ঘোষণা করেছেন, এর দ্বারা অনেকে ধারণা করতে পারে যে তাহলে কি অন্যান্য ধর্মগুলিও আল্লাহর কাছে গ্রহণযোগ্য? যদি বলা হয় গ্রহণযোগ্য নয়, সাথে সাথে প্রশ্ন আসে, অগ্রহণযোগ্য ধর্ম পালনের অধিকার দিলেন কেন? আর অধিকারই যদি দিলেন, তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? এই প্রশ্নের পরিষ্কার জবাব না জানার কারণে সাধারণ মুসলমান তো সাধারণ মুসলমান, অল্প শিক্ষিত মুসলমান তো অল্প শিক্ষিত মুসলমান, অনেক বড় বড় শিক্ষিত পণ্ডিত মুসলমানও বিভ্রান্তির শিকারে পরিণত হয় এই প্রশ্নের জবাবটা না জানার কারণে। কাজে বিষয়টা একটু পরিষ্কারভাবে আমাদের সামনে আলোচনায় আসা দরকার। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবাল মিনহু। এর অর্থ হলো, ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। অস্পষ্ট কথা না সুস্পষ্ট? সুস্পষ্ট। ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। তাই দ্বিতীয় প্রশ্নটা আরো শক্তিশালী হলো। সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে বললেন এদের ধর্ম পালনের অধিকার আছে,
সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলে দিলেন এটা গ্রহণযোগ্য নয়। তাই প্রশ্ন জাগে, গ্রহণযোগ্য না হলে পালন করার অধিকার দিলেন কেন? আর পালন করার অধিকারই যদি দিলেন তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? সহজ নয়, প্রশ্নটা সহজ নয়। এই প্রশ্নের পরিষ্কার জবাব সচরাচর মুসলমান সমাজে আলোচনা না হওয়ায়, সর্বসাধারণ মুসলমানের পরিষ্কারভাবে এই প্রশ্নের জবাবটা জানা না থাকায় এই সুযোগে অনেকে ব্যাপারটা নিয়ে অনেক রকমের জট পাকায়, অনেক রকমের বিভ্রান্তি সৃষ্টি করে। বিগত বেশ কয়েক বছর যাবৎ আমরা দেখেছি অনেক বড় বড় শিক্ষিত লোক, কর্তা লোকেরা পর্যন্ত নিজেদের বক্তব্যে বলেছে ধর্ম যার যার, উৎসব সবার। বলেছে কিনা? ধর্ম যার যার, উৎসব সবার। আমি যদি একটু সময়ের জন্য এই সমস্ত শিক্ষিত কর্তা ব্যক্তিদের এই বক্তব্যটা গ্রহণ করে নিই, ধর্ম যার যার, উৎসব সবার, তাহলে এর অনিবার্য পরিণতি এই দাঁড়ায় যে দুর্গা পূজা হিন্দু ধর্মের উৎসব, মুসলমানরা সেখানে গিয়ে মিষ্টি খেতে পারবে, কারণ যেহেতু উৎসব সবার। আর ঈদুল আজহা মুসলমানদের উৎসব, হিন্দুরাও এখানে এসে কুরবানির গরুর গোশত খেতে পারবে, যেহেতু ধর্ম যার যার, উৎসব সবার। তোমরাও গে তারার পূজার মিষ্টি খাও, তারারও অন্য কুরবানির গরুর গোশত খাওয়াও। কিন্তু দেখা যায় ধর্ম যার যার, উৎসব সবার এই স্লোগানের আড়ালে মুসলমানদেরকে হিন্দুদের দুর্গা পূজায় শরিক করায়, কিন্তু হিন্দুদেরকে মুসলমানের কুরবানির গরুর গোশত খাওয়া কোনো সময় খাওয়ায় না। তাহলে কি স্লোগানটা সরল না অসৎ? স্লোগানটা অসৎ উদ্দেশ্য প্রণোদিত। এই স্লোগান সৎ উদ্দেশ্যে নয়, এই স্লোগান অসৎ উদ্দেশ্য প্রণোদিত। কাজেই এই ধরনের স্লোগান যদি আরো কেউ দেয় অন্যভাবে, কেউ যদি বলে কৃষিকাজ যার যার, ফসল সবার, কেউ যদি বলে ব্যবসা যার যার, মুনাফা সবার, কেউ যদি বলে চাকুরি যার যার, বেতন সবার, আর কেউ যদি বলে বিয়া যার যার, বউ সবার, হে যেমন মাতাল। কেউ যদি কয় বিয়া যার যার, বউ সবার, সে যেমন মাতাল। যে বলে ধর্ম যার যার, উৎসব সবার, সে এর থেকে আরো দ্বিগুণ বেশি মাতাল। সুতরাং ধর্ম যার যার, উৎসব সবার, এটা একটা মাতলামি স্লোগান, বিবেক সম্পন্ন স্লোগান নয়, কাণ্ডজ্ঞান সম্পন্ন স্লোগান নয়। বরং কৃষিকাজ যার, ফসল তার, গৃহস্থী যার, ফসল তার, ব্যবসা যার, মুনাফা তার, চাকুরি যার, বেতন তার, বিয়া যার, বউ তার, ধর্ম যার, উৎসব তার। ধর্ম যার, এটা হলো বাস্তব। আর এই কয়েক বছর যাবৎ ই অবাস্তব স্লোগান দেওয়া হচ্ছে কেন? লা ইকরাহা ফিদ্দীন আয়াতের অপব্যাখ্যায়। ধর্মের ব্যাপারে বল প্রয়োগ চলবে না, সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনের স্বাধীন বলা হয়েছে। তুমি অন্য ধর্মের অনুষ্ঠানে যোগদান করার স্বাধীন বলা হয়নি। আমি কি বিষয়টা আপনাদের বুঝাতে পারলাম? লা ইকরাহা ফিদ্দীন আয়াতে তার ধর্ম পালনে সে স্বাধীন, তার ধর্ম পালনের জন্য মুসলমান স্বাধীন বলা হয়নি। কোনো মুসলমানের জন্য হালাল নয় কোনো ভ্রান্ত ধর্মাবলম্বীদের উৎসবে অংশগ্রহণ করা। কাজেই আল্লাহ সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে বললেন প্রত্যেক ধর্মাবলম্বীদের আপন আপন ধর্ম পালনের অধিকার স্বীকৃত। আর সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বললেন ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। গ্রহণযোগ্য না হলে পালন করার স্বাধীনতা দিলেন কেন? আর পালন করার স্বাধীনতাই যদি দিলেন তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? এই প্রশ্ন এখনো রইল, এই প্রশ্ন এখনো বাকি না, জবাব হইছে না। আমি বলেছিলাম প্রশ্নটা সহজ নয়, অত্যন্ত কঠিন। প্রশ্নটা কঠিন হওয়ার কারণে আমাদের কর্তা ব্যক্তিরার মাথা এখানে চক্কর খায়। প্রশ্নটা কঠিন হওয়ার কারণেই বড় বড় শিক্ষিত পণ্ডিতদের মাথাও এখানে ঘুরপাক খায়। কেন? প্রশ্নটা সহজ নয়, প্রশ্নটা কঠিন। আর কঠিন প্রশ্নের জবাব অনেক সময় উদাহরণের মাধ্যমেই বোঝা সহজ হয়। কঠিন প্রশ্নের জবাব সরাসরি বোঝা সহজ হয় না উদাহরণের মাধ্যমে। তাই আমি একটা উদাহরণ দিচ্ছি, আগে দেখুন।
আজকাল যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদেরকে শিক্ষাদান সমাপ্ত করার পর পরীক্ষা হয় কিনা? হয়। পরীক্ষার্থীদেরকে যখন পরীক্ষার হলে বসানো হয়, প্রশ্নপত্র হাতে দেওয়া হয়, সবগুলি পরীক্ষার্থী সকল প্রশ্নের সঠিক জবাব লেখে না অনেক পরীক্ষার্থী প্রশ্নের জবাব ভুলও লেখে? ভুল লেখলে পাস করবে না ফেল করবে? সন্দেহ আছে? ভুল লেখার দ্বারা যে ফেল করবে এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ নেই, নিশ্চিত ফেল করবে। তাহলে যেই ভুল লেখার দ্বারা ফেল করবে নিশ্চিত, শিক্ষক হোক আর পরীক্ষক হোক, তাকে এমন ভুল লেখার স্বাধীনতা এবং অধিকার দিয়ে রাখে কেন? তাকে ভুল লেখায় বাধা দেয় না কেন? এই প্রশ্নের যেই জবাব ভ্রান্ত অন্য ধর্ম পালন করলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, এটা যদি সঠিক হয়ে থাকে তাহলে মুসলমান তার ধর্ম পালনে বাধা দিতে যাবে না কেন? ওই প্রশ্নেরও সেই জবাব। এবার আপনারা বলুন, কোন পরীক্ষার্থী পরীক্ষার হলে বসে প্রশ্নের জবাব ভুল লেখলে বাধা দেওয়া হয় না গ্রহণযোগ্যতার কারণে? ভুল লেখাটাই এক্সামিনারের কাছে গ্রহণযোগ্য, এই কারণে বাধা দেওয়া যাবে না? না নিয়ম রক্ষার কারণে? গ্রহণযোগ্যতার কারণে নয়, নিয়ম রক্ষার জন্য। কারণ পরীক্ষার্থীকে যদি ভুল লেখলে বাধা দেওয়া হয়, এটা পরীক্ষাই থাকে না। আপনারাই বলুন, পরীক্ষার্থীকে পরীক্ষার প্রশ্নের জবাব হলে বসে ভুল লেখলে যদি বাধা দেওয়া হয়, পরীক্ষা থাকে? পরীক্ষাই থাকে না। ঠিক তেমনি ভাবে দুনিয়াতে যদি ভ্রান্ত মতবাদীদের ভ্রান্ত ধর্ম পালনে বাধা দেওয়া হয়, এটা দুনিয়াই থাকে না। সুতরাং একই নিয়ম দুনিয়ার বেলায়ও, একই নিয়ম পরীক্ষার বেলায়ও। পরীক্ষার হলে যেমন ভাবে পরীক্ষার্থী ছাত্ররা প্রশ্নের জবাব ভুল লেখলে ফেল করবে নিশ্চিত, কিন্তু বাধা দেওয়ার নিয়ম নাই, ঠিক তেমনি ভাবে দুনিয়াতে কেউ যদি ইসলাম ছাড়া কোনো ভ্রান্ত ধর্ম পালন করে, এটাও গ্রহণযোগ্য হবে না আল্লাহর কাছে নিশ্চিত, কিন্তু নিয়ম রক্ষার জন্য তাকে বাধা দেওয়া যাবে না। এই সুযোগে যদি কোনো পরীক্ষার্থী ইচ্ছা মতো প্রশ্নের জবাব ভুল লেখে, তাহলে যেভাবে তার কপালে গুড়ার ডিম ছাড়া আর কিছু নেই, ঠিক তেমনি ভাবে এই সুযোগে যদি দুনিয়াতে কেউ ইসলাম ছাড়া আর কোনো ভ্রান্ত ধর্ম পালন করে, তার কপালেও পরকালে জাহান্নাম ছাড়া আর কিছু নাই। কথাটা সুস্পষ্ট ভাবে আল্লাহ সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলেছেন। আল্লাহ বলেন, মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া ভিন্ন কোনো ধর্ম যদি কেউ পালন করে, কখনো আল্লাহর কাছে তার পালিত ধর্ম গ্রহণযোগ্য হবে না, বরং পরকালে সে চিরস্থায়ী জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। পরকালে কি হবে? চিরস্থায়ী জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। কাজেই বাধা না দেওয়া আর গ্রহণযোগ্য হওয়া এক কথা নয়, এই কথাটা আমরা স্মরণ রাখি। বাধা না দেওয়া আর গ্রহণযোগ্য হওয়া এক কথা নয়। পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব ভুল লেখলেও বাধা দেওয়া যায় না, কিন্তু গ্রহণযোগ্য নয়। ঠিক তেমনি ভাবে দুনিয়াতে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যারা পালন করে, এদের ধর্ম পালনে বাধা দেওয়া যায় না, কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। বিষয় পরিষ্কার হইল কিনা? এখন রইল এরা সমাজে বসবাস করার, রাষ্ট্রে বসবাস করার, এরা মুসলমানদের মধ্যে বসবাস করার অধিকার কি কি অধিকার আছে? 1 নম্বর অধিকার আছে এদের ধর্ম পালনের অধিকার। 1 নম্বর অধিকারটা কি? এদের ধর্ম পালনের অধিকার। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিমাউহুম কাদিমাইকুম ওয়া আমওয়ালুহুম কাআমওয়ালিকুম। তোমাদের সমাজে বসবাসকারী সংখ্যালঘু অমুসলিমরা যেমন ভাবে ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা এবং অধিকার রাখে, তোমাদের বাধা দেওয়ার অধিকার নাই, ঠিক তেমনি ভাবে তাদের জান হেফাজতে নিরাপদে বসবাস করার অধিকার আছে। তাদের নিরাপত্তা ভঙ্গ করার মতো হামলা করার অধিকার কোনো মুসলমানের নাই। মুসলমান সমাজে যে সমস্ত অমুসলিম সংখ্যালঘুরা বসবাস করবে, এদের 1 নম্বর অধিকার হলো ধর্ম পালনের অধিকার, আর দ্বিতীয় অধিকার হলো এদের নিরাপত্তার সাথে জীবনযাপনের অধিকার। এদের নিরাপত্তা ভঙ্গ হওয়ার মতো কোনো রকমের আচরণ করা, কোনো রকমের হামলা করা, আক্রমণ করার অধিকার কোনো মুসলমানের নাই। 3 নম্বর অধিকার, মুসলমান সমাজে বসবাসকারী অমুসলিম সংখ্যালঘুদের 3 নম্বর অধিকার হলো এদের সম্পদ এদের ভোগ করার অধিকার।
কোনো হিন্দুর জমি কোনো মুসলমানে দখল করে নেওয়ার অধিকার নাই। যে হিন্দু মুসলমানের দেশে বাস করে, সংখ্যাগুরু মুসলমানের দেশে যে হিন্দু বাস করে, ইহুদি বাস করে, খ্রিস্টান বাস করে, বৌদ্ধ বাস করে, এদের সম্পদ একটা পয়সাও অন্যায়ভাবে দখল করার অধিকার কোনো মুসলমানের নাই। এদের জানের হেফাজত করার অধিকার এদের আছে, এদের মালের হেফাজত করার অধিকার এদের আছে, এদের ধর্ম পালনের অধিকার এদের আছে। এই বিষয়গুলি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক মদিনা সনদে সুস্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছিলেন। ঐতিহাসিক মদিনা সনদ বলতে কি বোঝায় আমরা আগে ওইটা একটু বুঝে নেই, তারপরে এই বিষয়টার সাথে মিলিয়ে বোঝার চেষ্টা করি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে জন্মগ্রহণ করার পর দীর্ঘ 40 বছর মক্কা শরীফেই বসবাস করেছেন, জীবনযাপন করেছেন। 40 বছর পূর্ণ হওয়ার পরে আল্লাহ তার রাসূলের কাছে কোরআন নাজিল শুরু করেছেন। কোরআন নাজিল শুরু করার পর থেকে আল্লাহর রাসূল ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। এই মক্কি জীবনে দীর্ঘ 13 বছর পর্যন্ত ইসলামের দাওয়াত দিলেন সমাজের মানুষের কাছে। তখনও রাসূলের কোনো প্রতিষ্ঠিত রাষ্ট্র ছিল না, বরং অমুসলিম মূর্তি পূজারীরা ছিল সংখ্যাগরিষ্ঠ। মক্কার সংখ্যাগুরু ছিল অমুসলিম মূর্তি পূজারীরা। মক্কায় যত হিজরতের আগে রাসূল মক্কায় থাকাকালে মুসলমান ছিল সংখ্যালঘু, মূর্তি পূজারীরা ছিল সংখ্যাগুরু। এমতাবস্থায় শুধু দাওয়াতের কাজ চলেছে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়নি। অনেক অবর্ণনীয় জুলুম অত্যাচার সহ্য করে আল্লাহর রাসূল এই আরো 13 বছর মক্কায় দাওয়াত ও তাবলীগের কাজ চালিয়েছেন। আগের 40 আর পরের 53 বছর বয়সে আল্লাহর হুকুমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যারা যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদের প্রায় সবাইকে নিয়ে হিজরত করে মদিনা শরীফ চলে গেলেন। মদিনা শরীফ যাওয়ার আগেই মদিনাবাসী মক্কায় এসে রাসূলের সাথে সাক্ষাৎ করেছে, রাসূলের কাছে কলেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে, রাসূলকে আমন্ত্রণ করেছে, তাদের জান মাল ইজ্জত সব কিছুর বিনিময়ে রাসূলকে হেফাজতের প্রতিশ্রুতি দিয়েছে, হিজরত করে মদিনায় যাওয়ার জন্য দাওয়াত দিয়েছে। রাসূল দাওয়াত গ্রহণ করেছেন। আল্লাহর হুকুমে রাসূল মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ চলে গেছে। মদিনা শরীফ হলো মক্কা শরীফ থেকে 500 কিলোমিটার উত্তরে। মদিনা শরীফ মক্কা শরীফ থেকে 500 কিলোমিটার উত্তরে। যখন রাসূল হিজরত করে সেখানে যান, তখন এই জায়গার নাম মদিনা শরীফ ছিল না, জায়গাটার নাম ছিল ইয়াসরিব, এবং একটা পল্লী ছিল। এটা একটা পল্লী, ইয়াসরিব নামের একটা পল্লী ছিল। ইয়াসরিব নামক পল্লীর লোকেরা ইসলাম গ্রহণ করে রাসূলকে আশ্রয় দিয়েছিল। হিজরত করে রাসূল তাদের কাছে চলে যাওয়ার পর ইয়াসরিবের বাসিন্দারা পরিকল্পিতভাবে এই পল্লীটাকে শহর রূপে গড়ে তুলেছিল। আর আরবি ভাষায় শহরকে বলে মদিনা, আরবি ভাষায় শহরকে বলে মদিনা। যে কোনো শহরকে আরবি ভাষায় মদিনা বলে। আমি আশা করি আপনারা কেউ না কেউ ব্যাপারটা জানেন যে কুয়েত একটা দেশ আছে মিডল ইস্টে। কুয়েতের রাজধানীর আলাদা কোনো নাম নাই। কুয়েতের রাজধানীর আরবি নাম হইল মদিনাতুল কুয়েত, আর কুয়েতের রাজধানীর ইংরেজি নাম হইল কুয়েত সিটি। কুয়েত সিটি। তো আরবি ভাষায় কুয়েতের রাজধানীকে মদিনাতুল কুয়েত বলে, এটার ইংলিশ ট্রান্সলেশন হইল কুয়েত সিটি। এই যে মদিনা শব্দ যে কোনো শহরকে বলে, এটা একটা প্রমাণ দিলাম যে কুয়েতের রাজধানী শহরটাকেও মদিনা বলে, মদিনাতুল কুয়েত। তাহলে আরবি ভাষায় সুনির্দিষ্ট শহরের নাম মদিনা না যে কোনো শহরকে মদিনা বলে? হ্যাঁ, আরবি ভাষায় যে কোনো শহরকে মদিনা বলে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর শুভাগমন উপলক্ষে ইয়াসরিববাসী যে পল্লীটাকে শহর রূপে গড়ে তুলল, তারা সেই শহরটার নাম দিল মদিনাতুর রাসূল। এখন আর যে কোনো শহর নয়, এখন রাসূলের শহর। মদিনাতুর রাসূল অর্থ রাসূলের শহর। ইয়াসরিববাসী ইয়াসরিব নামের পল্লীটাকে শহর পরিকল্পিতভাবে শহর রূপে গড়ে তোলার পর, যেহেতু রাসূলের শুভাগমন উপলক্ষে পল্লীটাকে শহর বানানো হয়েছে, এজন্য তারা
এই শহরের নাম দিয়েছিল মদিনাতুর রাসূল, এর অর্থ হইল রাসূলের শহর। এটাকে আমরা সংক্ষেপে বলে থাকি মদিনা শরীফ অথবা আল মদিনা। এখন মদিনা বলতে যে কোনো শহর বুঝবো, আর মদিনা শরীফ বা আল মদিনা বলতে শুধু রাসূলের শহর বুঝবো। এই হলো পার্থক্য। আরবি ভাষায় যে কোনো শহরকে মদিনা বলে, কিন্তু আল মদিনা শুধু রাসূলের মদিনাকে বলে। পার্থক্য হইল কিনা? শুধু মদিনা বলতে আরব দেশের যে কোনো শহরকে মদিনা বলে, আর রসুলের মদিনাকে মদিনাতুর রসুল বলে অথবা আল মদিনা বলে। আমরা যদি আল মদিনা বলি অথবা মদিনাতুর রসুল বলি, তাহলে যে কোনো শহর বুঝবো না, বরং ইয়াসরিবকে যে শহর বানানো হয়েছিল ওই শহরটা। ক্লিয়ার হইল কথাটা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে সেখানে গেলেন। বাসিন্দারা এই পল্লীটাকে পরিকল্পিতভাবে শহর রূপে গড়ে তুলল এবং এখানের বাসিন্দাদেরকে নিয়ে আল্লাহ রসুল একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। বলেন, হিজরত করে মদিনা শরীফ গিয়ে রাসূল শুধুমাত্র মক্কি জিন্দেগির মতো দাওয়াত ও তবলিগ নিয়েই ব্যস্ত রইলেন, না সেখানে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন? একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। এই রাষ্ট্রটাকে পরিচালনা করার জন্য আল্লাহর রাসূল একটা লিখিত সংবিধান তৈরি করলেন। ইতিহাসের ভাষায় মদিনা রাষ্ট্র পরিচালনার জন্য আল্লাহর রাসূল যে লিখিত সংবিধান তৈরি করেছিলেন, ইতিহাসের ভাষায় ওই সংবিধানটার নাম হইল মদিনা সনদ। রাসূলের তৈরি করা সংবিধানটার নাম হইল মদিনা সনদ। কোন ইতিহাসে পাওয়া যায় যে এই একমাত্র ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন যিনি কোনো রাষ্ট্র পরিচালনার জন্য সর্বপ্রথম একটা লিখিত সংবিধান তৈরি করেছিলেন। আল্লাহর রসুল মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা করার আগে, মদিনা সনদ নামের সংবিধান তৈরি করার আগে দুনিয়ার বিভিন্ন দেশের রাজা বাদশারা কতগুলি মুখস্থ নীতিমালার ভিত্তিতে দেশ শাসন করত, তাদের কারো কোনো লিখিত সংবিধান ছিল না। তাহলে লিখিত সংবিধান সর্বপ্রথম মুহাম্মদ রাসূলুল্লাহ তৈরি করলেন এই নবপ্রতিষ্ঠিত রাষ্ট্রের পরিচালনার নীতিমালা হিসাবে। এটার নাম হইল মদিনা সনদ। সেই মদিনা সনদের একটা ধারা ছিল, এই রাষ্ট্রে মুসলমানেরা যেমনভাবে স্বাধীনভাবে বসবাস করার অধিকার রাখে এবং নিজেদের ধর্ম পালনের অধিকার রাখে, ঠিক তেমনিভাবে এই মদিনা রাষ্ট্রে যে সমস্ত ইহুদিরা সংখ্যালঘু ইহুদিরা মদিনা রাষ্ট্রে বসবাস করে, এরাও স্বাধীনভাবে এদের ধর্ম পালনের অধিকার রাখে। এরাও এই মদিনা রাষ্ট্রের নাগরিক হিসাবে গণ্য। মুসলমানেরাও নিজেদের ধর্ম পালনে স্বাধীন, মদিনা রাষ্ট্রের ইহুদিরাও তাদের ধর্ম পালনে স্বাধীন। কোনো মুসলমানের অধিকার নাই ইহুদিদের ধর্ম পালনে বাধা দেওয়ার, কোনো ইহুদির অধিকার নাই মুসলমানের ইসলাম ধর্ম পালনে বাধা দেওয়ার। তাহলে ঐতিহাসিক মদিনা সনদেও সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে যেভাবে অন্যান্য ধর্মাবলম্বীদের অন্যান্য সংখ্যা লঘু ধর্মাবলম্বীদের ধর্ম পালনের স্বাধীনতা যেভাবে কোরআনে স্বীকৃত, ঠিক তেমনিভাবে ঐতিহাসিক মদিনা সনদেও সংখ্যালঘু অমুসলিমদের ধর্ম পালনের অধিকার স্বীকৃত হইল কিনা? স্বীকৃত হইল। এখান থেকে একটা মহামূল্যবান শিক্ষা আমরা পেলাম, সেটা হলো মুসলমানের দেশের সংবিধানের কোনো ধারা উপধারা কোরআন বিরোধী হতে পারে না। কোরআনেও আল্লাহ বলেছেন সংখ্যালঘু অমুসলিমরা আপন আপন ধর্ম পালনের স্বাধীন। মদিনা সনদেও রাসূল লিখে নিয়েছেন মদিনার ইহুদিরা আপন আপন ধর্ম পালনের স্বাধীন। এর দ্বারা আমরা কি শিক্ষা পেলাম? মুসলমানের দেশের সংবিধান কোনোদিন কোরআন বিরোধী হতে পারে না। একদল কুচক্রী সংবিধান কোরআন বিরোধী ধারা সংবিধানে সংযুক্ত করার জন্য রাজনৈতিক জীবন থেকে ইসলামকে নির্বাসন দিয়েছে। এরা বলে ইসলাম পালিত হবে ব্যক্তি জীবনে, ইসলাম পালিত হবে পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে ইসলাম পালিত হবে না, রাষ্ট্রীয় জীবন পরিচালিত হবে মানুষের মন গড়া বিধানে। আমি একটু সময়ের জন্য জিজ্ঞেস করতে চাই, যে সমস্ত লোক নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয়, আল্লাহর বান্দা বলে দাবি করে, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বলে দাবি করে, আর বলে যে রাষ্ট্রীয় জীবনে ইসলামের বিধান চলবে না, তুই তোর বুকে হাত দিয়া ক
তোর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রাষ্ট্রীয় জীবনে ইসলাম পালন করছিলেন কিনা? তাহলে তুমি কার আদর্শে বিশ্বাসী? তুমি তো তোমার নবীর আদর্শে বিশ্বাসী না। হায়া লজ্জা নাই এই নবীর উম্মত হওয়ার দাবি করো? হায়া লজ্জা নাই নবীর জীবনকে নিজের আদর্শ বলে দাবি করো? বেহায়া বেলাদা আর কারে কয় নির্লজ্জ আর কাকে বলা যেতে পারে? মুহাম্মদুর রাসূলুল্লাহ ব্যক্তি জীবনের জন্য আমাদের আদর্শ, মুহাম্মদুর রাসূলুল্লাহ পারিবারিক জীবনের জন্য আমাদের আদর্শ, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সামাজিক জীবনের জন্য আমাদের আদর্শ নন। মুহাম্মদুর রাসূলুল্লাহ অর্থনৈতিক জীবনের জন্য আমাদের আদর্শ নন। মুহাম্মদুর রাসূলুল্লাহ রাষ্ট্রীয় জীবনের জন্য আমাদের আদর্শ নন। মুহাম্মদুর রাসূলুল্লাহ আন্তর্জাতিক জীবনের জন্য আমাদের আদর্শ নন। এমন কথা যারা বলে এরা কোরআনের সব কিছুই মানে না, একাংশ মানে একাংশ মানে না। এইরকম কুস্বভাব যাদের আছে, যারা আল্লাহর কিতাবের একাংশ মানে একাংশ মানে না, এদের ব্যাপারে আল্লাহ কোরআনে পরিষ্কার ভাষায় বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তোমরা কি আল্লাহর কিতাবের একাংশ মানবে আর একাংশ মানবে না? এমন কুচক্রান্ত যারা আল্লাহর কিতাব নিয়ে করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এদেরকে দুইটা শাস্তি দেব, একটা দুনিয়াতে একটা আখিরাতে। দুনিয়ার শাস্তি হবে লাঞ্ছনা আর বঞ্চনা। আল্লাহর কিতাবের একাংশ মানে না যারা, এদেরকে আল্লাহ কোরআনে কটা শাস্তি দিবেন বলেছেন? দুইটা, একটা দুনিয়াতে একটা আখিরাতে। দুনিয়ার শাস্তিটা কি? দুনিয়ার জীবনের লাঞ্ছনা আর বঞ্চনা, অপমান আর বেইজ্জত। আর আখিরাতের শাস্তির বিবরণ দিয়ে আল্লাহ বলেন ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, পরকালে তাদেরকে জাহান্নামের ভয়ঙ্কর শাস্তিতে নিক্ষেপ করা হবে। মদিনা সনদ থেকে কিছু শিক্ষা পেলাম কি? এক নম্বর, যে কোনো মুসলমানের দেশের সংবিধানের কোনো ধারা উপধারা কোরআন বিরোধী হতে পারবে না। সংবিধানের দ্বারা উপধারা কোরআন বিরোধী সাব্যস্ত করার পর তোমার মুখে আর মুসলমান হওয়ার দাবি সাজে না। তোমার মুখে মুসলমান হওয়ার দাবি সাজে না। মিসালটা কিভাবে দেই? ধরেন একটা মহিলার একটা স্বামীর কাছে বিয়ে হইল, একটা মহিলার একটা স্বামীর কাছে বিয়ে হইল। স্বামীর গড় সংসার করে 11 মাস, কমাস আরেক মাস আরেক লোকের ঘর সংসার করে। এমন একটা মহিলার স্বামী যদি আপনারা কেউ হন, আমি দোয়া করি এমন এমন কুলোটা মহিলা যেন আপনাদের স্ত্রী কারো না হয়, বুঝাবার জন্য বলছি। এমন একটা মহিলার স্ত্রী যদি আপনারা কেউ হন যে আপনার কাছে বিয়া বইছে, আপনার ঘর সংসার 11 মাস করে আর 1 মাস আরেক বেটার ঘর সংসার করে, তাহলে আর কতদিন রাখবেন? আর কতদিন? আর কত লক্ষ কোটি টাকার জোর বানাইয়া দিবেন? আর কত রকমের আর্থিক অনুদান অবদান দিবেন এই অসতী স্ত্রীর পিছনে? একটা স্ত্রী যেমন ভাবে যে স্বামীর কাছে বিয়ে বসেছে, ওই স্বামীর ঘর 12 মাসের 12 মাসই করতে হবে। একদিনে যদি অন্য লোকের ঘর করে তাইলে এই কুলোটা নারী স্বামীর ঘর করার অধিকার থাকে না। ঠিক তেমনি ভাবে কোনো মুসলমান নামদারি জীবনের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সর্বত্রই যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আদর্শ না মানে, জীবনের কোনো একটা অংশে গিয়া যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আদর্শ মানে না, সে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার যোগ্যতা রাখে না। মদিনা সনদের একটা শিক্ষা পাইলাম, কোরআন বিরোধী হওয়া যাবে না যদি দেশটা মুসলমান সংখ্যাগরিষ্ঠ লোকের হইয়া থাকে। 2 নম্বর, মদিনা সনদে আল্লাহ রাসূল আরেকটা দ্বারা সংযুক্ত করলেন, যেহেতু মুসলমান ইহুদি অর্থাৎ মুসলমান অমুসলমান নির্বিশেষে সবাই আমরা একই দেশের নাগরিক। মদিনা সনদের আরেকটা দ্বারা, যেহেতু এই দেশের মুসলমান ও মুসলমান নির্বিশেষে আমরা সবাই একই দেশের নাগরিক, এই জন্য সবাইকে আপন আপন ধর্ম পালনের অধিকার আছে সবার। ঠিক তেমনিভাবে যদি বাইরের কোনো শত্রু মদিনার কোনো মুসলমানের উপর হামলা করতে আসে, ইহুদিরাও মুসলমানের পক্ষ হয়ে বাইরের শত্রুর বিরুদ্ধে লড়াই করতে হবে। আর যদি বাইরের কোনো শত্রু মদিনার ইহুদিদের উপর হামলা করতে আসে,
তাহলে মদিনার মুসলমানদের ইহুদিদের পক্ষ হয়ে বাইরের শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। এটা কেমন ঐক্য? নাগরিক হিসাবে এক রাষ্ট্রের ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের ঐক্য। এবার বলেন, ঐতিহাসিক মদিনা সনদে এক দেশে বসবাসকারী সমস্ত ধর্মাবলম্বীরও একটা ঐক্য আছে কিনা? এটা ঐতিহাসিক মদিনা সনদে স্বীকৃত। ঐতিহাসিক মদিনা সনদে স্বীকৃত। বাকি কথা বলার আগে আমি আপনাদের কাছে জানতে চাই, জিজ্ঞেস করতে চাই, আমার যতটুকু কথা আপনারা বুঝতে পেরেছেন, কোন মুসলমান দেশের সংখ্যালঘু অমুসলিমদের নিরাপত্তার জন্য, স্বাধীনতার জন্য, যাবতীয় মানবাধিকারের জন্য মানব রচিত কোনো মন গড়া মতবাদের দরকার আছে না ইসলামের বিধান যথেষ্ট? এরপরও যদি কেউ কোনো মুসলিম দেশের অমুসলিম সংখ্যাগুরুদের দোহাই দিয়া মন গড়া মতবাদ গ্রহণ করতে চায়, এর দ্বারা পরিষ্কারভাবে সে প্রমাণ করতে চায় আসলেই ইসলামের বিধান তার পছন্দসই নয়। আসলে ইসলামের বিধান তার পছন্দসই নয়। এই জন্য আমাদের এই সমস্ত ব্যাখ্যা বিশ্লেষণের দ্বারা, এই সমস্ত আয়াতের তফসিরের দ্বারা আমাদের ইমানকে নূতনভাবে যাচাই করা দরকার। কে কি পরিমাণ ইমানদার আছি আর কার ইমান কি পরিমাণ নষ্ট হয়ে গেছে। বিষয়টা সহজে বোঝার জন্য আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে। আমি আশা করি আপনারা সবাই জানেন ওযুর ক ফরজ? 4 ফরজ: মুখ ধোয়া, হাত ধোয়া, মাথা মাসা করা, পাও ধোয়া। ওযুটা শুদ্ধ হওয়ার জন্য শর্ত আছে। ওযু সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত ওযুভঙ্গের কোনো কারণ তোমার দ্বারা ঘটতে পারবে না। ওযুটা পুরা হওয়ার আগে ওযুভঙ্গের কোনো কারণ তুমি ঘটাইতে পারবে না। কাজেই এক ব্যক্তি মুখ ধুইল, হাত ধুইল, মাথা মাসা করলো, ফাউ ধোয়ার আগে বায়ু ছেড়ে দিল, এর ফলে খালি ফাউটা দিলেই চলে না, সবটা ক্যান্সেল। যেমন ভাবে উযুর 3 ফরজ আদায় করার পরে 4র্থ ফরজ আদায় করার আগে বায়ু ছেড়ে দিলে 3 ফরজ আদায় করছো ক্যান্সেল হয়ে যায়, ঠিক তেমনি ভাবে ব্যক্তি জীবনে ইসলাম মান্যা নিলে, পারিবারিক জীবনে ইসলাম মান্যা নিলে, সামাজিক জীবনে ইসলাম মান্যা নিলে, রাষ্ট্রীয় জীবনে ইসলাম না মানলে বেটা তুইও ফায়দা দিছস, তোর ইসলাম শেষ। ফাউ দুইবার আগে ফায়দা দিলে যেমন উযু শেষ, রাষ্ট্রীয় জীবনে ইসলামের বিধান মান্যা নিলে তোর ইমান শেষ। এজন্য এই সমস্ত তফসিরের আলোকে আমাদের পরিষ্কারভাবে বুঝে নেওয়া দরকার, একটা মুসলমানের দেশে যত রকমের অমুসলিম বসবাস করুক, একটা মুসলমান দেশের সংখ্যা লঘুরা হিন্দু হোক, বৌদ্ধ হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, যে কোনো ধর্মাবলম্বী হোক, এদের জান মাল ইজ্জতের নিরাপত্তার জন্য মানব রচিত কোনো মন গড়া মতবাদের দরকার আছে না ইসলামের বিধিবিধান যথেষ্ট? ইসলামের বিধিবিধান যথেষ্ট। এরপরে মদিনা সনদে আরেকটা দ্বারা সংযুক্ত ছিল, যদি বাইরের শত্রু মুসলমানদের উপর হামলা করে, ইহুদিরা মুসলমানদের পক্ষ হইয়া মোকাবেলা করবে। যদি বাইরের শত্রু মদিনার ইহুদিদের উপর হামলা করে, মুসলমান ইহুদির পক্ষ হইয়া বাইরের শত্রুর মোকাবেলা করবে। যেহেতু মুসলমান ও মুসলমান নির্বিশেষে আমরা সবাই একই দেশের নাগরিক, তাহলে এক দেশের নাগরিক হিসাবে ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য একটা ঐক্য আছে কিনা? সেই ঐক্য ঐতিহাসিক মদিনা সনদে স্বীকৃত কিনা? স্বীকৃত। এইভাবে মুসলমান সমাজের অমুসলিম সংখ্যাগুরুদের যত রকমের অধিকারের দরকার, সকল প্রকার অধিকার কোরআনে হাদিসে ইসলামের বিধিবিধানে স্বীকৃত, একটা শর্ত সাপেক্ষে। বলুন, বিনা শর্তে না একটা শর্ত সাপেক্ষে? যেই দেশে বসবাস করো এই দেশের আইন শৃঙ্খলা মেনে নেওয়ার শর্তে। যেই দেশে বসবাস করো এই দেশের আইন শৃঙ্খলা মেনে নেওয়ার শর্তে। এই শর্তটা আল্লাহ রসুল মদিনা সনদের কোথায় আরোপ করলেন? ওই শর্তটা আরোপ করে আল্লাহ রসুল মদিনা সনদের আরেক ধারায় উল্লেখ করে দিলেন, যদি এই দেশে বসবাসকারী 2 জন নাগরিক কোনো বিষয় নিয়ে কোন দলে লিপ্ত হয়, যদি এই দেশের 2 নাগরিকে ঝগড়া হয় কোনো বিষয় নিয়ে, সেই ঝগড়া মীমাংসার জন্য এই রাষ্ট্রের প্রধান পরিচালক মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বিচারক হিসাবে মেনে নিতে হবে। এই ধারার মাধ্যমে আল্লাহ রসুল শর্ত আরোপ করে দিলেন, তোমার মুসলমান দেশের বসবাসকারী অমুসলিম সংখ্যালঘুরা
বাইরের শত্রু তোমার উপর হামলা করলে দেশের সমস্ত মুসলমান তোমার পক্ষ হইয়া তোমার শত্রুর মোকাবেলা করবে, কিন্তু তোমাকে কিন্তু যেই দেশে বাস করো এই দেশের আইন শৃঙ্খলা মেনে নিতে হবে। যে দেশে বসবাস করে এই দেশের আইন শৃঙ্খলা যেমনভাবে মুসলমানের মেনে নিতে হবে, তেমনিভাবে অমুসলমানেরও মেনে নিতে হবে। যদি এই দেশের কোনো মুসলমান দেশের আইন শৃঙ্খলার বিরুদ্ধে বিদ্রোহ করে, তাহলে তার যেমনভাবে এই দেশের নাগরিকত্ব ধরে রাখার অধিকার থাকে না, ঠিক তেমনিভাবে কোনো অমুসলমান যদি যেই দেশের নাগরিক সেই দেশের আইন শৃঙ্খলার বিরুদ্ধে বিদ্রোহ করে, তার এই দেশের নাগরিকত্ব ধরে রাখার অধিকার থাকে না। এতটুকু কথা বুঝলে এবার আশা করি আমাদের বাংলাদেশের একটা সমস্যার সমাধান বোঝা আপনাদের খুব সহজ হবে। বাংলাদেশে একটা পার্টি, অমুসলমানদের একটা পার্টি দীর্ঘদিন যাবৎ কাজ করে চলেছে। পার্টিটার নাম হইল ইসকন। কি নাম? ইসকন। ইসকন পার্টির প্রতিষ্ঠাতা ইহুদি। ইসকন পার্টির প্রতিষ্ঠাতা, মূল প্রতিষ্ঠাতা ইসরায়েলের ইহুদিরা। এই পার্টির মূল উদ্দেশ্য হইল পৃথিবীটাকে মুসলমান মুক্ত করা, মুসলমান ধ্বংস করো, মুসলমান মুক্ত পৃথিবী করো, এই হইল এই পার্টির মূল নীতি। মুসলমান ধ্বংস করতে গিয়ে যদি হিন্দুদেরকে মুসলমান হত্যা করার কাজে ব্যবহার করতে হয়, তখন তোমরা হিন্দুদের সহযোগিতা করো। মুসলমানকে ধ্বংস করার জন্য যদি কোনো বৌদ্ধকে হাতিয়ার হিসাবে ব্যবহার করতে হয়, বৌদ্ধকেই হাতিয়ার হিসাবে ব্যবহার করো। মুসলমানকে ধ্বংস করার জন্য যে কোনো মানুষকে যদি ব্যবহার করতে হয়, তাকেই ব্যবহার করো। এই নীতির ভিত্তিতেই বাংলাদেশের ইসকন পার্টির লোকেরা ওই কি নাম এটা, চিন্ময় কৃষ্ণ দাসের মতো একটা কট্টর হিন্দু নেতাকে ইসকনের লোকেরা ব্যবহার করছে বাংলাদেশের মুসলমানদের মধ্যে হত্যাযজ্ঞ চালাবার জন্য। সে বাংলাদেশের আইন শৃঙ্খলার বিরুদ্ধে বিদ্রোহ করেছে, যে কারণে তার বিরুদ্ধে আইন শৃঙ্খলার বিরুদ্ধে বিদ্রোহ করার অপরাধে তার মামলা করা হয়েছে। এই মামলার আসামির থেকে তাকে জামিন দেওয়ার জন্য তার অন্ধ ভক্তরা, ইসকনের কর্মীরা আদালতে আবেদন করেছে। আদালত আবেদন না মঞ্জুর করেছে। চিন্ময়কে আদালত জামিন দেয়নি। এটা কি বাংলাদেশের আইন শৃঙ্খলা বিরোধী কাজ হয়েছে? না, আইন শৃঙ্খলা মতোই জামিন দিছে না। কোনো আসামি আদালতে জামিন চাইতেই পারে, কিন্তু জামিন দেওয়া না দেওয়া আদালতের অধিকার। এটা আইন শৃঙ্খলা, এটা দেশের আইন শৃঙ্খলা। জামিন দেওয়া না দেওয়া আদালতের অধিকার। আদালত দিলেও এটা আদালতের অধিকার, না দিলেও আদালতের অধিকার। চিন্ময়কে আদালত জামিন না দেওয়ার কারণে একজন মুসলমান ব্যারিস্টারকে এই ইসকনের সদস্যরা দিনে দুপুরে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা করেছে। সুতরাং ইসকনের সদস্যরা এবং ইসকনের সমর্থকরা বাংলাদেশের নাগরিকত্ব হারিয়েছে। এদের অধিকার নাই বাংলাদেশের নাগরিক হিসাবে বসবাস করা। এজন্য আমরা আজকের এই তাফসীরুল কোরআন সম্মেলনের পক্ষ থেকে বর্তমানে গদিতে যে সরকারই বসে থাকুক, যদি কোনো গণতান্ত্রিক সরকার আসতো তাকেও বলতাম, এখন গণতান্ত্রিক সরকার নাই, এখন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা সকলের পক্ষ থেকে আবেদন জানাচ্ছি, এরা দেশের শত্রু, দশের শত্রু, এরা ইসলামের শত্রু, মুসলমানের শত্রু। এদের নাগরিকত্ব বাতিল করা হোক এবং খুনিদেরকে ফাঁসি দেওয়া হোক এবং ইসকনকে বাংলাদেশে আইনত নিষিদ্ধ করা হোক। এবার বলুন, মদিনা সনদের বিধান মতো ভিন্ন ধর্মাবলম্বীরা নাগরিক অধিকার রাখে মুসলমানের সমাজে আইন শৃঙ্খলা ভঙ্গ করার শর্তে না আইন শৃঙ্খলা মেনে নেওয়ার শর্তে? ইসকন মেনে নিয়েছে না ভঙ্গ করেছে? সুতরাং ইসকনের সাথে সংশ্লিষ্ট এবং ইসকনের দালালদের অধিকার নাই বাংলাদেশের নাগরিকত্ব পাওয়ার। এবার আমরা মূল আলোচনার দিকে ফিরে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে বলেছেন, লা ইকরাহা ফিদ্দীন। এখানে দিন শব্দের অর্থ ধর্ম। মালিক ইয়াউমিদ্দিন আয়াতে দিন অর্থ কর্মফল, লা ইকরাহা ফিদ্দীন আয়াতে দিন অর্থ ধর্ম। এরপরে দেখুন সূরা শুরার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, আবার দিন শব্দ আসলো। এখানে দিন শব্দের অর্থ কর্মফল নয়, এখানে দিন শব্দের অর্থ ধর্মও নয়। এখানে দিন শব্দকে আল্লাহ পাক রব্বুল আলামিন
ইসলামের সহি আকীদা অর্থে ব্যবহার করেছেন। আকিমুদ্দিন আয়াতে দিন শব্দের অর্থ ইসলামের সহি আকীদা। সহি আকীদা দুইটা শব্দই আরবি ভাষা। একেবারে পিওর বাংলায় যদি কেউ বুঝতে চান তাহলে সহি আকীদার বাংলা অর্থ হয় বিশুদ্ধ মতবাদ। আকিমুদ্দিনের অর্থ হলো ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। আমার কথা বুঝে থাকলে বলুন, মালিক ইয়াউমিদ্দিন আয়াতে দিন শব্দের যে অর্থ, লা ইকরাহা ফিদ্দিন আয়াতে দিন শব্দের যে অর্থ, লা আকিমুদ্দিন আয়াতে কি দিন শব্দের এই কি অর্থ না ভিন্ন অর্থ? ভিন্ন অর্থ। আকিমুদ্দিন আয়াতে দিন শব্দের অর্থ হলো ইসলামের বিশুদ্ধ মতবাদ। আয়াতটা আল্লাহ কেন নাজিল করেছিলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সমাজে এমন কিছু লোক ছিল যারা নিজেদের ধর্ম ইসলাম বলে দাবি করত, কিন্তু তারা ভ্রান্ত মতবাদে বিশ্বাসী ছিল। এই রকমের চক্রান্ত যেন কেউ ইসলামের নামে করতে না পারে। তুমি দাবি করো তোমার ধর্ম ইসলাম আর মতবাদ পোষণ করবা, তুমি ভ্রান্ত। এই রকমের দান্দালি, এই রকমের বাটপারি ইসলামের নাম নিয়ে করা যাবে না। যারাই দাবি করবে তোমার ধর্ম ইসলাম, তারাই ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকতে হবে। ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করা যাবে না। এই মর্মে আল্লাহ সূরার 13 নম্বর আয়াত নাযিল করে বলেন, আকিমুদ্দিন, তোমরা যারা দাবি করো তোমাদের ধর্ম ইসলাম, তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। আমাদের বর্তমান সমাজেও এমন বহু লোক আছে যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, কিন্তু আকীদা বিশ্বাস পোষণ করে কুফরি। দাবি করে মুসলমান আর আকীদা পোষণ করে কুফরি। এইগুলির বিবরণ দিয়ে আমি সারা রাতে শেষ করতে পারবো না। শুধু একটা দলের উদাহরণ দিয়ে এই প্রসঙ্গটা শেষ করি। আমি আশা করি আপনারা সকলেই জানেন, পৃথিবীর বিভিন্ন দেশে কাদিয়ানীরা তাদের ধর্ম প্রচারের কাজ চালাচ্ছে। বাংলাদেশেও আছে। এই বাংলাদেশের কাদিয়ানীরা এদের দলের নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জমাত। আহমদিয়া মুসলিম জমাত শব্দের অর্থ মুসলমানের দল। মুসলিম জমাত শব্দের অর্থ মুসলমানের দল। কিন্তু এদের আকীদা মুসলমানই নয়, এদের আকীদায় কুফরি আছে। মতবাদ পোষণ করে কুফরি, দাবি করে মুসলমানের দল। এমন বাটপারি যেন কেউ ইসলাম ধর্ম নিয়ে করতে না পারে, এ মর্মে আল্লাহ সূরার 13 নম্বর আয়াতে নির্দেশ দিয়ে বলেন, আকিমুদ্দিন, ইসলাম যদি তোমার ধর্ম হয়ে থাকে তাহলে ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। এবার আমরা বোঝার চেষ্টা করব কাদিয়ানীদের কুফরি মতবাদটা কি। এটা বোঝার আগে একটা ভূমিকা স্বরূপ একটা কথা আমাদের মনে রাখতে হবে। আগে আমাদের অতি সংক্ষেপে বুঝে নিতে হবে ঈমান কাকে বলে। ঈমান কাকে বলে? ঈমানের ডেফিনেশন কিছু আছে মাঝারি ধরনের, কিছু আছে লম্বা, আর কিছু আছে সংক্ষিপ্ত, আর কিছু আছে অতি সংক্ষিপ্ত। আমি মাঝারি ধরনের ডেফিনেশনের দিকে আপনাদেরকে টেনে নিয়ে যেতে চাই না। আমি লম্বা ডেফিনেশনের দিকে আপনাদেরকে টেনে নিয়ে যেতে চাই না, বরং সংক্ষিপ্তও নয়, অতি সংক্ষিপ্ত সংজ্ঞাটা, ঈমানের অতি সংক্ষিপ্ত সংজ্ঞাটা বলে দিচ্ছি। সেটা হলো, পবিত্র কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ যত কথা বলেছেন সবগুলি সঠিক বলেছেন। এই বিশ্বাসের নাম ঈমান। কোরআনের সব কথা সঠিক, এই বিশ্বাসের নাম ঈমান। কোরআনের সব কথা সঠিক, এই বিশ্বাসের নাম ঈমান। কোরআনের সব কথা সঠিক, এই বিশ্বাসের নাম কোনোদিন যেন ভুলে না যায়। কোরআনের সব কথা সঠিক, এই বিশ্বাসের নাম ঈমান। আপনারা যে সমাজে বাস করেন, আমিও আপনাদের সাথে আছি। এই সমাজে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে যারা কোরআনের সব কথা বিশ্বাস করে না। কোরআনের সব কথা বিশ্বাস করে। উদাহরণ দিতে থাকলে শুধু রাত পোহায় যাবে না, মাস শেষ হয়ে যাবে, উদাহরণ শেষ হবে না। একটি মাত্র উদাহরণ দিচ্ছি, শুনুন। পবিত্র কোরআনের সূরা নিসা এর 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এই সূরার নাম আর আয়াত নম্বরগুলি মনে রাখবেন। পবিত্র কোরআনের সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালিদ যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, পিতামাতা মারা গেলে পিতামাতার তেজ্য সম্পত্তিতে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। মা বাবার তেজ্য সম্পদে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। এই কি কোরআনের এই কথা আজকে নতুন শুনেছেন না জীবনে আরো শুনেছেন? এটা কোরআনের কথা কিনা? এখন যদি কেউ বলে আমরা নারী পুরুষের সমান অধিকার চাই,
সুতরাং ছেলেকে বেশি দিয়া মেয়েকে কম দেওয়া যাবে না। বলে কি বাংলাদেশের কোন মানুষ নিজেদেরকে কোন ধর্মাবলম্বী বলে পরিচয় দেয়? তুমি যদি মুসলমান হয়ে থাকো কাদ্দানি কাফির হবে কেন? তুমি মানো না সূরা নিসার 11 নম্বর আয়াত, কাদ্দানিরা মানে না সূরা আহজাবের 40 নম্বর আয়াত। এরাও কোরআনের এক আয়াত মানে না, তুইও কোরআনের আয়াত মানস না। কোরআন আয়াত না মাইন না যদি তুই মুসলমান থাকস, কাদ্দানি কাফির হয় কেন? এই যুক্তিবাদীর নামে, সমান অধিকারের নামে বাংলাদেশে আমার মনে হয় লক্ষ লক্ষ নামদারি মুসলমান আছে যারা বলে আমরা সমান অধিকার চাই, আমরা ছেলেকে যে পরিমাণ অংশ দিব মেয়েকে সেই পরিমাণ অংশ দিতে চাই, যেহেতু আমরা নারী পুরুষের সমান অধিকার চাই। গুড়ার ডিম বুঝনি সমান অধিকার। ইসলাম নারীদেরকে পুরুষের সমান নয়, হয়তো অগ্রাধিকার আর না হয় একচেটিয়া অধিকার দেওয়া হয়েছে। ইসলামে নারীকে পুরুষের সমান অধিকার দিছে না অগ্রাধিকার অথবা একচেটিয়া? অগ্রাধিকার অথবা একচেটিয়া। এবার আমরা একটু বোঝার চেষ্টা করি কিভাবে অগ্রাধিকার একচেটিয়ার আলোচনা আজকে করা যাবে না। সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। এখানে অগ্রাধিকারই রইল কোথায়? আর একচেটিয়া তো হইলই না। কিভাবে হইল এটা বুঝে আসে না, পণ্ডিতের মাথায় ধরে না। এই জন্য আমরা একটু বোঝার চেষ্টা করি। ইসলামের বিধানে ছেলের জীবনে খরচের খাত আছে 3টা। কটা? 1 নম্বর সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালনের দায়িত্ব নিজেরই। 2 নম্বর বিয়া করার পর থেকে বউ ফেলার দায়িত্ব তারই। 3 নম্বর সন্তানাদি জন্ম হওয়ার পর থেকে সন্তান ফেলার দায়িত্ব তারই। বলেন ইসলামের বিধানে ছেলের জীবনে খরচের খাত আছে কটা? সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালন, বিয়া করার পর থেকে বউয়ের লালন পালন, সন্তানাদি হওয়ার পর থেকে সন্তানাদি লালন পালন। এই 3টা খরচ আছে ছেলের জীবনে। অংশ পাইছে 2টা, খরচ আছে 3টা। অংশ পাইছে 2টা, খরচ আছে। ইয়াদ রাখেন, ইসলামের বিধানে মেয়ের জীবনে খরচের খাত নাই একটাও। বিয়ার আগে ফেলবো বাপে, বিয়ার পরে ফেলবো স্বামীয়ে। নিজের লালন পালনের দায়িত্ব নাই, স্বামী ফেলার দায়িত্ব নাই, সন্তান ফেলার দায়িত্ব নাই। খরচ নাই একটাও, অংশ পাইছে একটা। খরচ নাই একটাও, অংশ পাইছে। এবার বলেন 3 খরচলা 2 অংশ পাইলে বেশি পায় না নাই খরচলার 1 অংশই বেশি? এই যে অগ্রাধিকার, এটা কি অধিকার? পণ্ডিতের মাথায় ধরে না, মগজ গান্ডা। এটা কত বড় পণ্ডিত একটা কিচ্ছা কইলে আপনারা বুঝবেন। একটা গণ্ড মূর্খ লোক আসিল, দস্তখত ছিল না, লেখাপড়াও জানে না। ছেলের স্কুলে ভর্তি দিছে। ছেলে ছিল অত্যন্ত মেধাবী, একাধারে 10 বছর লেখাপড়া করে ছেলে এসএসসি পরীক্ষা দিয়া ফার্স্ট ডিভিশন, ফার্স্ট বয় হইয়া পাস করলো। কি বয়? ফার্স্ট বয় হইয়া থাকলে রুল নম্বর কত হয়? 1। বাপ শিক্ষিত না মূর্খ? হে রুল নম্বর 1 হইলে পরীক্ষার নম্বর বেশি পায় না, 10 হইলে নম্বর বেশি। এত কথা বুঝে না, হে খালি বুঝে 1 থেকে 10 বেশি। ফল ঘোষণার পরে মূর্খ বাপে ছেলেরে জিজ্ঞাসা করে পরীক্ষাতে দিসলে ফার্স্ট করছস? কয় করছি। কত নম্বরে? কয় 1 নম্বরে। কয় সর্বনাশ করছ? কয় কি সর্বনাশ করলাম? কয় পাশের বাড়ির ছেলেরা তোর সাথে পরীক্ষা দিয়া যদি 10 নম্বরে ফার্স্ট করলো, তুইও তো কম নম্বরে ফার্স্ট করলে কেন? এই অশিক্ষিত গাদায় যেমন বুঝে না 10 নম্বরে ফার্স্ট করলে পরীক্ষার নম্বর বেশি পায় না, 1 নম্বরে ফার্স্ট করলে নম্বর বেশি পায়, ঠিক তেমনি ভাবে আমাদের সমাজে কিছু শিক্ষিত গাদায়ও বুঝে না ছেলে 2 অংশ হইয়া বেশি পায় না মেয়ে 1 অংশ হইয়া বেশি পায়। যেভাবেই হোক সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ছেলে ভাবে 2 অংশ, মেয়ে হবে 1 অংশ। যে মানে না এর ইমান ঠিক আছে? কেমনে বুঝলেন না? তাইলে আমি আপনারা বুঝে দিচ্ছি। এবার বলেন অতি সংক্ষেপে ইমান কারে কয়? কোরআনের কিছু কথা মেনে নেওয়ার নাম। হ্যাঁ হ্যাঁ, সব শব্দ ভুলে যাবেন না কোনোদিন। কোরআনের সব কথা সঠিক বলে মেনে নেওয়ার নাম ইমান। তুই বেটায় সূরা নিসার 11 নম্বর আয়াত মানছস না, তোর ইমান নাই। এখন বুঝবেন কাদিয়ানির ইমান কোন দিক দিয়ে গেল। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে একটা উপাধি দিয়েছেন, সেটা হলো খাতামুন নাবিয়্যিন। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে একটা কি দিয়েছেন? উপাধি দিয়েছেন। উপাধিটা হলো খাতামুন নাবিয়্যিন। তিরমিজি শরীফের বর্ণিত এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। হাদিসের অর্থ হলো, আমার পরবর্তী কেউ যদি নবী হওয়ার দাবি করে তাহলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। কারণ বর্ণনা করে রাসূল বলেন, কারণ হলো আমাকে যে আল্লাহ খাতামুন নবিয়্যিন বলেছেন, এর অর্থ হইল আমি শেষ নবী। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন খাতামুন নবিয়্যিন, নবী বলেন এর অর্থ হলো শেষ নবী। কাদিয়ানীরা মানে না, সুতরাং কাদিয়ানীরা কোরআনের কোন সূরার কত নম্বর আয়াত মানে না, এই জন্য কাদিয়ানী কাফের। 11 নম্বর আয়াত না মানলে কাফের না। আমি কি বিষয়টা বুঝাতে পারলাম? সূরা আহজাবের 40 নম্বর আয়াত যারা মানে না এরা কাফের, সূরা নিসার 11 নম্বর আয়াত যারা মানে না এরা ইমানদার ঠিকই আছে। এই জন্য আল্লাহ সূরা শুরার 13 নম্বর আয়াতে বলেন আকিমুদ্দিন, সত্যই যদি বেটা মুসলমান হইয়া থাকস তাহলে কোরআনের সব কথা মাইনা নে। মালিকি ইয়াউমিদ্দিন আয়াতে দিন অর্থ কর্মফল, লা ইকরাহা ফিদ্দিন আয়াতে দিন অর্থ ধর্ম, আকিমুদ্দিন আয়াতে দিন অর্থ ইসলামের সহিহ আকীদা। আকিমুদ্দিন আয়াতে দিন অর্থ, আকিমুদ্দিনের অর্থ হইল তোমরা ইসলামের সহিহ আকীদায় অটল থাকো। কুফরি আকীদা পোষণ করো আর ইসলাম নিজের ধর্ম বলে দাবি করো, এটা হতেই পারে না। এখানে আর একটা আনুষঙ্গিক কথা আছে, আমাদের সমাজের জন্য বেশি দরকারি, বিশেষ করে আমাদের বাংলাদেশের, বিশেষ করে আমাদের হবিগঞ্জ জেলার, বিশেষ করে আমার হবিগঞ্জ শহরের মানুষের জন্য বেশি দরকারি একটা আনুষঙ্গিক আলোচনা। সেটা হলো আল্লাহ যে কোরআনে আমাদের নবীকে খাতামুন নবিয়্যিন উপাধি দিলেন আর নবীও বলে দিলেন, এর অর্থ হইল শেষ নবী। এই শেষ নবী হওয়ার মধ্যে মর্যাদার কি আছে? শেষ নবী হওয়ার মধ্যে মর্যাদার কি আছে? এই কথা অনেক মুসলমানের মাথায় ধরে না, এই জন্য বিষয়টা আলোচনা হওয়া দরকার। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আল্লাহ আমাকে সমস্ত নবীগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছে। এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। আল্লাহ আমাদের নবীকে অন্য কারো সমান নয়, সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ আরশের সমান নয়, শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। কুরসির সমান নয়, শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আসমান জমিনের সমান নয়, শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। মানব দানবের সমান নয়, শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। ওলিয়া উলিয়ার সমান নয়, শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। নবী রাসূলের সমান নয়, শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। যে হাদিসে এই কথা প্রমাণিত, হাদিসটাও বলে দেই, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া। রাসূল বলেন আল্লাহ আমাকে সমস্ত নবী রাসূলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। দুঃখের বিষয়, এই বিষয়টা খুলাসাভাবে সমাজে আলোচনা হয় না। না হওয়ার কারণে যে মর্যাদা ওলির মধ্যে আছে, এই মর্যাদা আমার নবীর আছে, কইয়া হে শানে রাসূল গায়, এইটা শানে রাসূল রে। যে মর্যাদা অন্য নবীর মধ্যেও আছে, এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মধ্যে আছে, কইয়া হে শানে রাসূল কয়। এটা তো তোমার রাসূলের শান না, এটা তো মুসা নবীর শান। যেমন এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম। নবী রাসূলগণকে দাফন করার পর থেকে তারা জীবিত থাকেন। কি অবস্থা থাকেন? দাফন করার ফলে কোন কোন নবী জীবিত? এখন যদি কেউ আপনার নবীর প্রশংসা করতে গিয়া কয় আমার নবী জিন্দা নবী, এই তোর একলা নবী জিন্দা নবী, ওই শ্রেণী প্রশংসা। গুড়ার দিন লানস নবীর প্রশংসা কারে কয়? এই চাতুরিটা কিন্তু আমার সমাজে চলছে। নবীর আলাদা মর্যাদা কোনটায় জানে ওই না গুড়ার ডিম, অন্য লোকের গুণ নিজের নবী রেখো, এটা আমার নবীর শান, এটা তোর নবীর শান না, এটা সকল নবীর শান। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আমাদের নবীর আলাদা মর্যাদা সূচক উপাধি প্রদান করেছেন। এবার বলেন, অন্য নবীর সমান মর্যাদা আমাদের না সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ? এই শ্রেষ্ঠত্ব তোমার কথায় আমার কথায়, কারো চাপাবাজিতে, না কোরআন হাদিসের দলিল দ্বারা? কোরআনে হাদিসে আল্লাহ আমাদের নবীর, আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদের নবীর শ্রেষ্ঠ মর্যাদা সূচক বহু উপাধির আলোচনা করেছেন। এর মধ্যে একটা উপাধি হলো খাতামুন নবিয়্যিন।
আদম নবীকে আল্লাহ খাতামুন নবীন উপাধি দান করছেন না, নুহ নবীকে আল্লাহ খাতামুন নবীন উপাধি দিছেন না, ইব্রাহিম নবীকে আল্লাহ খাতামুন নবীন উপাধি দিছেন না, মুসা নবীকে আল্লাহ খাতামুন নবীন উপাধি দিছেন না, ঈসা নবীকে আল্লাহ খাতামুন নবীন উপাধি দিছেন না, একমাত্র আমাদের নবীকে আল্লাহ খাতামুন নবীন উপাধি দিয়েছেন। সুতরাং খাতামুন নবীন হওয়াটা আমাদের নবীর আলাদা মর্যাদা। এইটার নাম শানে রাসূল, এটার নাম শানে রাসূল। কিন্তু আমি জানি আপনাদের এখনো বোঝার বাকি, শেষ নবী হইলে আলাদা মর্যাদাটা কি হইবে? প্রশ্নের জবাব অত্যন্ত কঠিন। আমি এটাই বলছি, কঠিন কথা উদাহরণের মাধ্যমে বোঝা সহজ হয়। একটা উদাহরণ দিই শুনুন। একজন রুগী এক ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইলো, কিছুদিনের জন্য রোগ সারলো, আবার রোগে আক্রান্ত হলো। আরেক ডাক্তারের দ্বারা করাইলো, একই অবস্থা। আরেক ডাক্তারের দ্বারা করাইলো, একই অবস্থা। যত ডাক্তারের দ্বারা চিকিৎসা করায় রোগ কিছুদিনের জন্য সারে, বলুন চিকিৎসা পুরাপুরি সফল না আংশিক সফল? এভাবে ডাক্তার পাল্টাইয়া চিকিৎসা করাইতে করাইতে শেষ পর্যন্ত এমন এক ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইলো, যে ডাক্তারের চিকিৎসায় রোগ যে সারলো, জীবনে আর ফিরল না। এবার বলুন, প্রথম দিকের ডাক্তারগণ শেষ ডাক্তার, শ্রেষ্ঠ ডাক্তার? কেন? যে ডাক্তারের চিকিৎসার পরে আরো ডাক্তারের দরকার বাকি থাকে, ইনি শেষ ডাক্তারও না, শ্রেষ্ঠ ডাক্তারও না। যে ডাক্তারের চিকিৎসার পরে আর কোনো ডাক্তারের চিকিৎসার দরকার বাকি থাকে না, তিনি শেষ ডাক্তারও শ্রেষ্ঠ ডাক্তারও। ঠিক তেমনি ভাবে আমাদের নবীর আগে আল্লাহ যত নবী রাসূল দুনিয়াতে পাঠাইছেন, সকলের পরেই আরো নবী পাঠানোর দরকার বাকি রয়েছে, আরো নবীর দরকার বাকি রয়েছে। আমাদের নবী পাঠানোর পরে কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য আর কোনো নবী পাঠাবার দরকার নাই। সুতরাং যে নবীর পরে আরো নবীর দরকার বাকি থাকে, ইনি শেষ নবীও না, শ্রেষ্ঠ নবীও না। যে নবীর পরে আর কোনো নবী পাঠাবার দরকার বাকি থাকে না, তিনি শেষ নবীও শ্রেষ্ঠ নবীও। এইটার নাম বেটা শানে রাসূল। তখন কোন কোন নবীর শান কইলাম? যে নবীর পরে দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য আর কোন নবী পাঠাবার দরকার বাকি থাকে না, ইনি শেষ নবীও শ্রেষ্ঠ নবীও। এটা কোন কোন নবীর শান? গুড়ার ডিমই বুঝে না আমাদের নবী কারে কয় আর শান কারে কয়, খালি আবুল তাবুল জামুকি দেয় তাই কয়, শানে রাসূল কইলাম। শানে রাসূলের স্কেল আছে একটা হাদিস, আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া, সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ যত মর্যাদা দিয়েছেন, আমাকে তার চেয়ে বেশি মর্যাদা দিয়েছেন। এইটা হইল আমাদের রাসূলের শান। এটা একটা আনুষঙ্গিক কথা ছিল বললাম। এবার মূল কথার দিকে ফিরে যায়। মালিক ইয়াউমিদ্দিন আয়াতে দিন শব্দকে আল্লাহ কর্মফল অর্থে ব্যবহার করেছে। লা ইকরাহা ফিদ্দিন আয়াতে দিন শব্দকে আল্লাহ ধর্ম অর্থে ব্যবহার করেছে। আকিমুদ্দিন আয়াতে দিন শব্দকে আল্লাহ ইসলামের বিশুদ্ধ মতবাদ অর্থে ব্যবহার করেছেন। আর আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম সূরা মায়েদার 3 নম্বর আয়াতাংশ, সেখানে আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। এখানে দিন অর্থ কর্মফল নয়, এখানে দিন অর্থ ধর্মও নয়, এখানে দিন অর্থ বিশুদ্ধ মতবাদ নয়। এখানে আল্লাহ দিন শব্দকে ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করেছেন। আকমালতু লাকুম দীনাকুম এর অর্থ হলো আজকে তোমাদের ইসলামের বিধিবিধানকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম। এবার বলুন, সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ যে বলেছেন আমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন, এখানে দিন শব্দ কোন অর্থে? ইসলামের বিধিবিধান অর্থে। দিন শব্দ কোন অর্থে? ইসলামের বিধিবিধান অর্থে। সুতরাং ইসলামের বিধিবিধান শুধু মুসলমানদের সব সমস্যার সমাধান না, মানব জাতির সব সমস্যার সমাধান। মানব জাতির সব সমস্যার সমাধান। এখানেও আরেকটা আনুষঙ্গিক আলোচনা আছে, সেটা হলো প্রত্যেক নবীর যুগে আল্লাহ ইসলামের যে সমস্ত বিধিবিধান দিয়েছেন, সকল নবীর যুগের ইসলামের বিধিবিধান ছিল আপন আপন যুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। নূহ আলাইহিস ইসলামের বিধিবিধান তার যুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। ইব্রাহিম আলাইহিস যুগের ইসলামের বিধিবিধান তার যুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। মুসা আলাইহিস সালামের যুগের ইসলামের বিধিবিধান তার যুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। ঈসা আলাইহিস যুগের ইসলামের বিধিবিধান তার যুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। মুহাম্মদুর রাসূলুল্লাহর ইসলামের বিধিবিধান তার যুগের নয়, সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। বলেন, অন্যান্য নবীর ইসলামের বিধিবিধানে আর মুহাম্মদুর রাসূলুল্লাহর ইসলামের বিধিবিধানে পার্থক্য আছে নি? অন্যান্য নবীর ইসলামের বিধিবিধান তার যুগের সর্বলোকের সব সমস্যার সমাধান,
তার যুগের সর্বলোকের সব সমস্যার সমাধান, তার যুগের সর্বলোকের সব সমস্যার সমাধান মুহাম্মদুর রাসূলুল্লাহর ইসলামের বিধিবিধান তার যুগের নয়, সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। এর একটা উদাহরণ দিয়ে আজকের মতো কথা শেষ করি। মুহাম্মদুর রাসূলুল্লাহর ইসলামের বিধিবিধানে একজন পুরুষ প্রয়োজনে একত্রে 4টা স্ত্রী রাখতে পারে, জানেন? জানেন না? কিন্তু একজন মহিলা একের বেশি স্ত্রী রাখতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহর ইসলামের বিধিবিধান। একজন মহিলা একের বেশি স্বামী রাখতে পারে না, কিন্তু একজন পুরুষ 4টি পর্যন্ত স্ত্রী রাখার অধিকার রাখে। এখানেও ওই সমান অধিকারবাদীরা অবিচারের গন্ধ পায়। কিসের গন্ধ পায়? ইসলামের বিধানে নারীদের সাথে অবিচার করা হয়েছে, ইসলামের বিধানে নারীদের প্রতি অবিচার করা হয়েছে। এই আওয়াজটা আমার জীবনে যত মুখ থেকে শুনছি, এর মধ্যে সর্বপ্রথম শুনেছি তসলিমা নাসরিনের মুখ থেকে। তসলিমা নাসরিন শুধু ইসলাম না, কোনো ধর্মকেই ভালো চোখে দেখতে পারে না, বলে সবগুলি ধর্ম হলো বৈষম্যের ভান্ডার। ইসলাম ধর্মে যত বৈষম্য আছে এর মধ্যে একটা বৈষম্য হইল ছেলেরা দেয় 2 অংশ, মেয়েরা দেয় 1 অংশ। ইসলামের যত বৈষম্য আছে এর মধ্যে আরেকটা বৈষম্য হলো ছেলেরা দেয় 4টা বউ রাখার অধিকার, মেয়ের একটা স্বামীর বেশি অধিকার দেয় না। ইসলামের বিধিবিধানে যত বৈষম্য আছে এর মধ্যে একটা হইল জান্নাতে একজন পুরুষকে 72টা স্ত্রী দেওয়া হবে, একটা স্ত্রীকে একের বেশি স্বামী দেওয়া হবে না। সুতরাং ইসলামের বিধানে নারী জান্নাতেও নারীদের সাথে অবিচার, দুনিয়াতেও নারীদের সাথে অবিচার, ব্যক্তি জীবনেও অবিচার, পারিবারিক জীবনেও অবিচার, রাষ্ট্রীয় জীবনেও অবিচার। অবিচারের ধর্ম কোনোদিন গ্রহণযোগ্য ধর্ম হতে পারে না। আমার জানা মতো সর্বপ্রথম তসলিমা নাসরিন এই প্রশ্ন উঠাইছিল যে একজন পুরুষকে যেভাবে 4টা বউ রাখার অধিকার দেওয়া হয়েছে, একটা মহিলাকেও 4টা স্বামী রাখার অধিকার না দিলে এই ইসলাম বিবেক সম্পন্ন মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। আমি তখনই জব দিছি। আমি বলি ঠিক আছে তসলিমা, তোর দাবি আমি একটু সময়ের জন্য মান্য নিলাম। কিসের জন্য? একটু সময়ের জন্য মান্য নিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াতে বলেছেন, নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের স্ত্রীরা তোমাদের সন্তান উৎপাদনের ক্ষেত। আল্লাহ আমাদের স্ত্রীকে কি উৎপাদনের ক্ষেত বলেছেন? সন্তান উৎপাদনের। আরেক রকমের ক্ষেত আছে ফসল উৎপাদনের ক্ষেত, ওইখান থেকে বুঝে আসি। একটা কৃষকের যদি 4টা ক্ষেত থাকে, এক কৃষকে যদি 4 ক্ষেতে ফসল ফলায়, বলেন ফসলের ভাগাভাগি নিয়ে কি পরিমাণ ঝগড়া হবে? কেন মালিক একজন ঝগড়া কার সাথে করব? কিন্তু ক্ষেত যদি একটা হয় আর গৃহস্থ যদি 4 জন হয়, আর 4 জনে মিললে যদি একটা, তো ধরেন কথার কথা তরমুজ গাছ লাগাইলো, শত শত তরমুজ ধরলো, একদিন রাতের বেলায় শিলা বৃষ্টি হইয়া সবগুলি তরমুজ ভর্তা হইয়া গেল, কোন রকমে একটা তরমুজ রক্ষা পাইল। গৃহস্থ জন, ফসল কটা। এখন টুকরা করণ ছাড়া তো ভাগাভাগির কোনো উপায় নেই। টুকরাও যদি ছোট বড় হয় তাহলে মারামারি ছাড়া কোনো উপায় নাই। ঠিক তেমনি ভাবে তসলিমারে যদি তসলিমার দাবি মতো 4 বেটার 7 কাছে একসাথে বিয়া দেওয়া হয়, বলেন গৃহস্থ জন ক্ষেত কটা? ফসল ধরবো একালি কলার মতো না একটা তরমুজের মতো? তোর তরমুজটাই বাপ ডাকবো কারে? এরপরে তোর তরমুজটারে কটুকরা কইরা তোর কটা লাংড়ে দিবে কইয়া দা। এই রক্তক্ষয়ী সংঘর্ষের হাত থেকে মহিলাদেরকে হেফাজত করার জন্য ইসলামে বিধান দিয়েছে, তুমি একের বেশি স্বামী রেখো না, তুমি ক্ষেত আর ওরা হইল কৃষক। আজ পর্যন্ত আমাদের বাংলাদেশের তসলিমার প্রেতাত্মার অভাব নাই। বাংলাদেশের তসলিমার প্রেতাত্মার অভাব নাই। এখনো যারা তসলিমার প্রেতাত্মা অন্তরে পোষণ করেন, এদের উদ্দেশ্যে বলছি। আমি বেশ মনে হয় 10-12 বছর আগে এক পত্রিকা দেখছিলাম বাংলাদেশের একটা আদমশুমারি রিপোর্ট। তখন বলা হয়েছিল বাংলাদেশে 16 কোটি মানুষ আছে, এর মধ্যে 8 কোটি মানুষ হইল, 8 কোটি হইল পুরুষ আর 8 কোটি হইল নারী। 8 কোটি পুরুষ আর 8 কোটি নারী আছিল বাংলাদেশে প্রায় 10-12 বছর আগে। আজকাল আরো বেশি হয়েছে নারীর সংখ্যা। আমি তখন এই হিসাবটাই ধরে দিলাম। 8 কোটি পুরুষের কাছে 8 কোটি মহিলারে বিয়া দিলে প্রত্যেকটা পুরুষে একটা করে বউ পাইবনি? পাইছে না? পাইছে না? 8 কোটি পুরুষের কাছে পুরুষের সংখ্যা তো 8 কোটি,
তে 85 পুরুষের কাছে 85 কোটি মহিলারে বিয়া দিলে প্রত্যেকটা পুরুষে একটা করে বউ পাইব নি? পাইব। জামাই পাওয়ার বাকি থাকবো কতজন মহিলা? 50 লক্ষ। স্বামী পাওয়ার বাকি থাকবো কতজন মহিলা? 50 লক্ষ। ইসলামে যদি শুরু থেকেই একজন পুরুষকে একাধিক বউ রেখার বিধান দিত না, বর্তমান বাংলাদেশের 50 লক্ষ মহিলার কপালে জীবনে একটা স্বামীও জুটত না। এই তসলিমা, তোর মাতার মগজ গান্ডা। এবার বলেন, বাংলাদেশে পুরুষের থেকে 50 লক্ষ মহিলার সংখ্যা বাড়ছে 1500 বছর আগে না বর্তমানে? আর ইসলামী বিধান একের বেশি বউ রাখার বিধান দেওয়া হয়েছে 1500 বছর আগে। তোমার দেশের বর্তমান সমস্যার সমাধান কোরআনে 1500 বছর আগে ইসলামে দিয়ে রেখেছেন। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, ইসলামের বিধিবিধান, মুহাম্মদুর রাসূলুল্লাহর ইসলামের বিধিবিধান সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে ইসলামের বিধিবিধান বুঝার, মানব সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান, এই মন মানসিকতা তৈরি করার সুমতি দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু বসেন, এখনই দোয়া করবেন। এর আগে আমাদের